আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পূর্বে একটা গাভী নিয়ে গেছে, গাভ নিয়ে গেছিলো, ওটা কত কেজি দুধ হয়েছে ভাইয়ার মুখ থেকে আমরা শুনবো। পুনরায় এটা কিনলো, এটা কিন্তু সকালে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, ভাইয়া সংগ্রহ করছে। আমি ছিলাম ৬-৭ মাস আগে একটা গাভ গরু নিয়েছিলাম মায়ের কাছ থেকে। গরুটা বাইর হয়েছিল 20 কেজি হবে, 18-20 কেজি। আলহামদুলিল্লাহ আমি 25-26 কেজি পাইছি দুধ। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভাই। ভালো গরু সবাই দেয়, খারাপ গরু দেয় না। আচ্ছা, যে গরুটা নিয়ে গেছেন আল্লাহ লাভ হয়েছে তো? অনেক লাভ। আমরা 18-20 বলছিলাম, 25-26 দুধ পাইছে। আসলে গরুর দুধটা নিজের কাছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানের গাভী আমরা সেল করলাম। নোয়াখালী বেগমগঞ্জ আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পূর্বে একটা গাভী নিয়ে গেছে, গাভ নিয়ে গেছিলো, ওটা কত কেজি দুধ হয়েছে ভাইয়ার মুখ থেকে আমরা শুনবো। পুনরায় এটা কিনলো, এটা কিন্তু সকালে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, ভাইয়া সংগ্রহ করছে। এটা চলে যাচ্ছে আমাদের বেগমগঞ্জ। দেন নিচে ওলানের রগের মধ্যে বাটগুলো দেখেন, ওলানের রগ দেন ফার্স্ট ক্লাস, মানে ওলানের মধ্যে যে রগটা আছে সেটা এ ক্লাস গাভী। পাছা একবারে ভারী, একবার পাছা ভারী, ফার্স্ট ক্লাস মানের গাভী, সাথে দামি সার বাচ্চা। কত টাকা সেল করলাম আমার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। আমরা এই গরুটা কিন্তু সকালে বিজ্ঞাপন দিয়েছিলাম, তা ভাইয়া কিন্তু সংগ্রহ করে নিচ্ছে সাথে সাথেই। তা ভাই আমার পূর্বে গাভী নিয়ে গেছিল নোয়াখালী। আমার প্রচুর গরু যায়, কয়েকদিনে প্রায় 10-12 গাড়ি গরু গেছে নোয়াখালী। আরো এক আপুও গরু কিনছে নোয়াখালী থেকে, আমার পূর্বে গরু কিনছিল, আপুও টাকা পাঠাইছে, উনিও গরু নিচ্ছে নোয়াখালীর। কালকে প্রচুর গরু গেছে, পরশুদিনও। এই কয়েকদিনে প্রায় 40-45টা গরু গেছে নোয়াখালী, আমাদের নোয়াখালী আর কুমিল্লা। ভাইয়া যারা গাভী কিনতে চায় নোয়াখালী থেকে সবার উদ্দেশ্যে কিছু বলেন, এবং পূর্বে যে গরুটা গাভ গরুটা দিয়েছিলাম কত কেজি দুধের কথা বলছি, কত কেজি দুধ হয়েছে সবার উদ্দেশ্যে বলেন। আমি ছিলাম ৬-৭ মাস আগে একটা গাভ গরু নিয়েছিলাম মায়ের কাছ থেকে। গরুটা বাইর হয়েছিল 20 কেজি হবে, 18-20 কেজি। আলহামদুলিল্লাহ আমি 25-26 কেজি পাইছি দুধ। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। যারা আসবেন নোয়াখালী থেকে আসবেন, আসেন এখানে হুজুর ভাই ভালো গরু সবাই দেয়, খারাপ গরু দেয় না। এই গরুটা কত টাকা কিনছেন ভাইয়া? এটা ভাই আমাদের খুশি করে দিন, আমি এটা একটা বলবো না। আচ্ছা, উনি পালবে বলবে না, আপনি নিয়ে যে বেচতে পারে বা পালতে পারে। আচ্ছা, যে গরুটা নিয়ে গেছেন আল্লাহ লাভ হয়েছে তো? আমরা 18-20 বলছিলাম, 25-26 দুধ পাইছে। আসলে গরুর দুধটা নিজের কাছে। একটা গরু 20 কেজি দুধ দিতে পারে। ওই গরুটা যদি আপনার ঠিক মতন খাওয়ান, ঠিক মতন মেডিসিন সাপ্লিমেন্ট গুলো দেন, ঠিক মতন নার্সিং করেন, টাইম টু টাইম তাকে ঘুমাইতে রেস্ট দেওয়ার টাইম দেন, পর্যাপ্ত ঘাস দেন, তাহলে কিন্তু গরুগুলো দুধ বেশি হয়। অনেকে কিন্তু গরু নিয়ে যে গরুকে ঠিক মতন পানি খাওয়াইতে পারে না। গরু হলো মেন পানি খাওয়াটা। যেই গাভীকে যত বেশি পানি খাওয়াইতে পারবেন সেই গরুর দুধ তত বেশি হবে। ভাইয়া ওই গরুই পালে ওই নাইরা গরুগুলো পেট ভরে পানি খাওয়ায়, এটাই হলো মেন কেরামতি। আর গরুর মধ্যে কিছুই নেই। গরু যদি জাত থাকে, হ্যাঁ, গরু যদি জাত ভালো থাকে গরু খাইলেই দুধ হবে, জাত না থাকলে সারাদিন খাইলে দুধ হবে না। সবচেয়ে ব্যাপার যত বেশি পানি খাবে গাভী, তত এগুলা গাভী সারাদিনে 120 থেকে 150 লিটার মতো পানি খাইতে পারে। অনেকে কি করে 30-40 কেজি পানি খাওয়ায়, তাহলে তো কাজ হবে না। আমি গরু কত কেজি পানি খাইছিল? 120 কেজির বেশি পানি খাওয়াইছে। যে গরু যত বেশি পানি খাওয়াইতে পারবেন তত তার দুধ বেশি হবে। খাবার যদি 3 কেজি কম হতেন সমস্যা নাই। ভাইয়ার আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে কম ভাড়ায় সহি সালামত আমরা গরুগুলা নোয়াখালী পৌঁছে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।